আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাশেদ খান দেখেন, তিনি সরকারের এখন রাজনৈতিক উপদেষ্টা হয়ে গেছে, খুব বড় একটা পদ দিয়ে নিছে। আসলে সে অত যোগ্য না। আপনারা তার কথাগুলো একটু খেয়াল করেন, তার কথাতে না আছে স্মার্টনেস, না আছে যোগ্যতার কোনো ভারসাম্যের প্রমাণ, কিছুই নেই। না আছে শিক্ষাগত উচ্চ শিক্ষার যোগ্যতার কিছু আছে, কিছুই না রাশেদ খানের। একটা জিনিস আছে, সেটা হলো বিরোধী দল যে থাকে তারে গালাগালি করা, অপমান করা, নির্লজ্জভাবে কথাবার্তা বলা। আপনার রাশেদ খানের মতো একটা আওয়ামী লীগ কী কইরা তারেক রহমানের উপদেষ্টা হইতে পারে? রাশেদ খান তো শেখ হাসিনার সন্তান, শেখ হাসিনার ছেলে, নিজের ছেলে। এবং শেখ হাসিনা স্বাভাবিক কোনো মা না, সৎ মা না, মমতাময়ী মা। শেখ হাসিনা হইল রাশেদের মমতাময়ী মা। তো যেই শেখ হাসিনা রাশেদের মমতাময়ী মা, সেই রাশেদকে তারেক জিয়া আপনি কি করে দত্তক নিলেন, পালক পুত্র হিসেবে গ্রহণ করলেন তারে? আমার তো মনে হয় রাশেদই আপনার হত্যার যোগ্য হইব। এরা তো আওয়ামী লীগের সদস্য। এ তো নিঃসন্দেহে বলছে যে শেখ হাসিনা আমার মমতাময়ী মা। যে শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে, সে তো আপনাকে তারেক জিয়া বাবা বলবে। বুঝেন নাই? আপনাকে বাবা বলা মানে শেখ হাসিনা আপনার স্ত্রী হবে, যদিও সে আপনার খালা সমতুল্য। কারণ শেখ মুজিব, আমি যতটুকু জানতাম যে মেয়ে সমতুল্য বলতেন আপনার আম্মাকে, বা জিয়াকে জামাই বলতেন। তাহলে তো আপনার খালা হয়, কিন্তু সে তো আপনার বউ বানিয়ে দিছে। এই চাটুকার রাশেদ, এরা এই রকম বক্তব্য দিয়া সরকারের কোনো উপকার করতে পারবে না। আপনারা তো এদেরকে বাহবা দিয়া তো উপরের একটা পদ দিয়ে দিয়েছেন। কারণ কি? ওই যে নাসির উদ্দিন পাটোয়ারি গালি দেয়, এনসিবিরে গালি দেয়, জামাতরে গালি দেয়, এই জন্য আপনি মনে করতেছেন বাহ, রাশেদের খুব দক্ষতা যোগ্যতা আছে। এটাই কি আপনার যোগ্যতার দক্ষতার মানদণ্ড? এভাবেই কি আপনারা রাজনৈতিক নেতা বিশ্লেষণ করেন? আপনার কি মনে হয় না যে মাহমুদুর রহমান এর চেয়ে আরও ভালো জ্ঞান বুদ্ধিওয়ালা মানুষ? আপনার কি মনে হয় না? তা আপনি মাহমুদুর রহমানকে নিলেন না কেন? আপনার রাজনৈতিক উপদেষ্টার এত বড় একজন ব্যক্তির প্রয়োজন। ফরহাদ মাজারে নিতেন, যদিও ফরহাদ মাজারে আমরা সমর্থন করি না, সে নাস্তিত্ব টাইপের একজন মানুষ, লালন। এরপরেও ফরহাদ মাজার রাষ্ট্র নিয়ে খুব ভালো চিন্তা করে। আপনি ফরহাদ মাজারে নিতেন, আপনি আবু হেনা রাজ্জাকিরে নিতেন। আপনার একজন ভালো লোক দরকার, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রে নিয়ে নিতেন। কিংবা আপনার দলের যারা দীর্ঘ ত্যাগী নেতা তাদের পক্ষ থেকে একজন নিতেন। রাশেদ খানের মতো একটা কুলাঙ্গার আপনি কি করে নিতে পারেন? আমার মনে হয় রাশেদ খান এমন কোনো বক্তব্য দিবে, এমন কোনো এজেন্ডা নিয়ে আসছে যে সে চাই উচ্ছৃঙ্খল বক্তব্য দিবে, জামাত এনসিপি খেপবে, আপনাদের উপর আক্রমণ করবে। আক্রমণ করলে পরে তৃতীয় আরেকটা পক্ষ আইসা আপনাদেরকে মেরে দিবে, দোষটা জামাত এনসিপির উপরে চাপাই দিবে। রাশেদ খান ফ্রেশ। রাশেদ খান যে ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছিল, তার সেটা বাস্তবায়ন হয়ে গেছে। আপনারা সতর্ক সাবধান থাকেন, নতুবা আপনার অবস্থা জিয়াউর রহমানের মতো হওয়ার সম্ভাবনা খুব বেশি। আল্লাহ হেফাজত।